আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে ইরানি অ্যাকশনে যা ঘটল কাতারের মার্কিন ঘাঁটিতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং এই মুহূর্তের তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আপনারা যে স্টিল ফটোটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাতারের আল উদেইদ ঘাঁটি। মধ্যপ্রাচ্যে ছোট বড় প্রকাশ্য এবং গোপন অস্থায়ী স্থায়ী মিলিয়ে মোট সামরিক ঘাঁটি আছে ১৯টি। আমি কিন্তু সামরিক ঘাঁটির কথা বলছি। এর বাইরে অসংখ্য সামরিক স্থাপনা, সেনা ছাউনি আছে। সেটা যদি হিসেব করি অনেক হবে। তো ১৯টি ঘাঁটির মধ্যে সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হচ্ছে কাতারে অবস্থিত এবং এটার নাম হচ্ছে উদেদ বিমান ঘাঁটি। তো এখানে ইরান হামলা করেছে। হামলার পরে প্রকাশিত চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন। একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, চলুন আমরা এর ভেতরের খবরটা জানি। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগত আল উদেইদ বিমান ঘাঁটিতে ১৫তম দফায় বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে। শুক্রবার দেশটির বিশেষ সামরিক বাহিনী ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে। ইরানের সরকারি গণমাধ্যমগুলো এই তথ্য প্রকাশ করে এটা নিশ্চিত করেছে যে হ্যাঁ, কাতারে ভয়াবহ হামলা করেছে ইরান। প্রিয় দর্শক, তো এর পেছনে কি কারণ সেটা তো আপনারা জানেনই যে অব্যাহতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামোগুলো হামলা করে ধ্বংস করে দিচ্ছে। তার প্রতিবাদেই মূলত এই হামলাটি। আইআরজিসি দাবি করেছে যে হামলায় আল উদেইদ বিমান ঘাঁটিতে থাকা একটি দূরপাল্লার রাডার সিস্টেম এবং মার্কিন বাহিনীর কয়েকটি কৌশলগত জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস হয়ে গেছে। তারা বলেছে যে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের আঞ্চলিক সহযোগীদের প্রতি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে যে আমেরিকান শত্রু এবং এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলোতে স্বাগতিকদের জানা উচিত সীমালঙ্ঘন করা এবং সাধারণ মানুষ ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালানোর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। ইরানি সামরিক বাহিনী আরো সতর্ক করে দিয়ে বলেছে, শত্রু যদি তাদের বর্তমান আক্রমণাত্মক নীতি পরিবর্তন না করে তবে সামনে আরো বিধ্বংসী ও কঠোর জবাব অপেক্ষা করছে, যা যুদ্ধক্ষেত্রের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই হামলার পর মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনা এবং আঞ্চলিক ভূ রাজনীতিতে উত্তেজনা নতুন করে চরম আকার ধারণ করেছে। প্রিয় দর্শক, আরো কিছু দৃশ্যপট আপনারা দেখুন। এই যে হামলার পরের দৃশ্যগুলো, তো এভাবে কিন্তু প্রত্যাঘাত করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘন্টায় জর্ডানে যেমন হামলা হয়েছে, কুয়েতেও হামলা করেছে এবং ইরাকে ইরান বিরোধী গোষ্ঠীগুলোর ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে। কুয়েতে যে হামলা হয়েছে সেখানে কয়েকটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্থাপনাকে টার্গেট করে উড়িয়ে দেওয়া হয়েছে। এভাবে একের পর এক হামলা ইরান করছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের হামলা করছে, বেসামরিক অবকাঠামোতে তারা হামলা করছে, তারপরে একদম সাধারণ জনবসতির উপর হামলা করছে। এইসব হামলা দিয়ে আসলে একটা চাপের মুখে ফেলতে চায় ইরান সরকারকে। তো দর্শক, জর্ডানে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধ বিমান ও আকাশে জ্বালানি সরবরাহকারী, এগুলোকে বলা হয় স্ট্র্যাটো ট্যাঙ্কার, বিমান ধ্বংস এবং আরো কয়েকটি বিমানের গুরুতর ক্ষয়ক্ষতির দাবি করেছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এক বিবৃতিতে এইসব তথ্য জানিয়েছে। প্রিয় দর্শক, তবে ইরানের এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়াও দেখায়নি যুক্তরাষ্ট্র। আইআরজিসি জানিয়েছে যে যুক্তরাষ্ট্রর রাতভর ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার জবাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে কয়েকটি মার্কিন রিফুয়েলিং বিমান ও যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এবং আরো অনেক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। এর আগে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে তারা ইরানের ছোড়া ৩টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। আইআরজিসি আরো দাবি করেছে সিরিয়ার আল তানফে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান কমান্ড সেন্টারেও হামলা চালানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এর আগে জানিয়েছিল যে গত ফেব্রুয়ারিতেই সিরিয়া, জর্ডান, ইরাক সীমান্ত সংলগ্ন আল তানফ ঘাঁটি থেকে তাদের সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে। ফলে ওই দাবিও
স্বাধীনভাবে কেউই নিশ্চিত করছে না। এদিকে উত্তর ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের ইরবিল ও সুলাইমানিয়া শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন যে হামলার লক্ষ্য ছিল ইরানি কুর্দি বিরোধী সংগঠন কোমালা। এতে অন্তত ৯ জন নিহত এবং আহত হয়েছেন কয়েকজন। যদিও এই হামলার দায় তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি ইরান। আইআরজিসি আরো দাবি করেছে যে কাতার সহ যুক্তরাষ্ট্রের মিত্র কয়েকটি দেশেও নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। কুয়েতে একটি বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রের পানি বিশুদ্ধকরণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। গত মাসের অন্তর্বর্তী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এরই মধ্যে ইরানের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় নতুন করে মার্কিন হামলার খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে যে হরমুজগান প্রদেশে সড়ক ও রেলপথে হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে। এছাড়া ইরান শাহ বিমানবন্দর, কিস দ্বীপ, বান্দার আব্বাস, কেশম, বুশেহর, আহভাজ ও আরো কয়েকটি এলাকার বিভিন্ন স্থাপনায় হামলায় অবকাঠামো ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় এখন পর্যন্ত কয়েক ডজন মানুষ নিহত এবং শতাধিক আহত হয়েছে। শুক্রবারের হামলাতেও নতুন করে হতাহতের খবর পাওয়া গেছে। প্রিয় দর্শক, দেখুন, ইরাক, কাতার, কুয়েত এই ৩টি জায়গায় গত ২৪ ঘন্টায় হামলা হয়েছে। উত্তর ইরাকের ইরবিল এবং সুলাইমানিয়া শহরে যে হামলা হয়েছে, এগুলো মূলত ইরানের বিরুদ্ধে ওই প্রদেশগুলোতে বিভিন্ন তৎপরতা চালানো স্থানীয় সামরিক গোষ্ঠী, ছোট ছোট উপগোষ্ঠী তৈরি হয়েছে, যেগুলো আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে ইরাকে অবস্থান করে বিভিন্ন সময় নানা ধরনের তৎপরতা চালায়। এই যে ছোট ছোট মার্কিন মদতপুষ্ট গোষ্ঠী, এগুলোর কারণে কিন্তু অনেক তথ্য পাচার হয়ে যায় ইসরায়েলের কাছে। ফলে এগুলোকে দমন করার এখন নতুন করে অভিযান শুরু করেছে ইরান। তারা মনে করছে যে যেহেতু ইরাকের সরকার ইরানের সরকারের প্রতি সমর্থন দিচ্ছে, এই সুযোগে ইরাকে যেন কোনো বিচ্ছিন্নতাবাদী গ্রুপ বা কোনো মার্কিন মদতপুষ্ট কমান্ড না থাকে, সেই জন্য যাবতীয় বিধি ব্যবস্থা করা। তো সেই তৎপরতার আলোকেই আমরা দেখতে পাচ্ছি যে গত ২৪ ঘন্টায় ইরান নতুন নতুন হামলায় ইরাকে অবস্থিত নানা ধরনের ছোট বড় কমান্ডকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তো প্রিয় দর্শক, এই হামলাটি আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে। কিন্তু আপনারা খেয়াল করুন যে গত ৪৮ ঘন্টা বা ৭২ ঘন্টাতে কিন্তু সংযুক্ত আরব আমিরাতে হামলা হয়নি। এই তথ্যটি আমি সুস্পষ্ট করেই দিতে চাই যে সংযুক্ত আরব আমিরাত পরোক্ষভাবে ইরানকে বিপুল পরিমাণ ডলার দেবার প্রতিশ্রুতি দিয়েছে, যাতে ইরান আরব আমিরাতে থাকা তাদের সরকারি এবং বেসরকারি নিজস্ব স্থাপনাগুলোতে হামলা না করে। আরব আমিরাত এটা ইরানকে বলছে যে আমাদের স্থাপনাগুলোকে সুরক্ষা দাও, আমরা তোমাদের প্রয়োজনীয় অর্থ দেব। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলো আক্রান্ত হলে সেক্ষেত্রে আরব আমিরাতের শাসকদের কোনো আপত্তিও নেই। এগুলো সম্পূর্ণভাবেই আসলে অন্তরালের খবর। ইরানের বিভিন্ন গণমাধ্যমে এই তথ্যগুলো বিক্ষিপ্তভাবে নানাভাবে উঠে এসেছে। তো দেখুন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিন্তু দিনকে দিন খারাপ হবে বলে মনে হচ্ছে। কারণ যে শান্তি চুক্তির শর্তে রাজি হয়েছিল দুটি দেশ এবং এই শান্তি চুক্তিতে স্বাক্ষর করাবার জন্য বা সম্মত করার জন্য পাকিস্তান, কাতার, মিশর, তুরস্ক দীর্ঘদিন ধরে চেষ্টা করেছিল। বারবার আলোচনার টেবিলে বসেও শান্তি চুক্তি ভেস্তে যাচ্ছিল ইসরায়েলের কলকাঠি নাড়ার কারণে। সেই শান্তি চুক্তি ভঙ্গ করলো দুটি দেশই। সেটা হচ্ছে যে পরস্পরের বিরুদ্ধে তো অভিযোগ করা হচ্ছে। ট্রাম্প বলছেন ইরান চুক্তি ভেঙেছে, আর ইরান বলছে ট্রাম্প ভেঙেছে। তো যাই হোক, তো এই যে এখন অশান্তির দাবানল জ্বলে উঠলো, ইরানের তরফ থেকে বলা হচ্ছে যে আমরা ধ্বংস হয়ে যাবার আগে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ ঘাঁটিটিও মাটির নিচে গুড়িয়ে দিতে চাই। তো এই যে হুমকি পাল্টা হুমকি, এর ফলে কি যে বৈশ্বিক জ্বালানি সংকট এবং ভয়াবহ তেল নিয়ে যে কারসাজি, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তেলের দামের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট শুরু হয়েছে। তো আগামী দিনে এইসব সংকট আরো বাড়তে থাকবে। হরমুজ প্রণালী যত চেষ্টাই করুক, ইরান যে হুমকি দিয়েছে যে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তারা এর সার্বভৌমত্ব রক্ষা করবে। তো মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে তো অনেকবার চেষ্টা করেছে, কোনো কাজ হয়নি। তো এবার শুধুমাত্র ধ্বংসযজ্ঞ চালাবে সাধারণ জনবসতির উপর। এই তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। পাকিস্তান এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে পাকিস্তানকেও অস্থিতিশীল করবার নানা ধরনের আয়োজন আমরা দেখছি।
যাই হোক প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অনেক, অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।